মৌমাছিদের চালচলন, এদের কীর্তিকলাপ খুবই অদ্ভুত। যৌন মিলন করলে জানে এরা মারা যাবে, তবুও মৃত্যু নিশ্চিত জেনেও এরা যৌন মিলন করতে যায়। কিসের টানে যাই বলুন তো? আচ্ছা, একটা শ্রমিক মৌমাছি সারা জীবনে কতটা মধু সংগ্রহ করে জানেন? একজন তো থাকে শুধু খাওয়া আর ডিম পাড়া ছাড়া আর কোনো কাজ নেই, তবুও সারা মৌচাকের মৌমাছিরা এই একজনকেই ভয় পায়। আজকের ভিডিওতে জানবো মৌমাছি সম্পর্কে এই অদ্ভুত কিছু তথ্য। তবে তার আগে বাংলা টাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। পুরুষ মৌমাছির স্বভাব বেশ অদ্ভুত। এরা জীবনেও কোনো কাজ করে না, এমনকি কর্মী মৌমাছিকে এদের খাবার পর্যন্ত মুখে তুলে দিতে হয়। এরা এতটাই জমিদার। এদের জীবনের একমাত্র লক্ষ্য হলো রানী মৌমাছির সঙ্গে মিলিত হওয়া। মিলনের মরশুমের সময় প্রতিদিন দুপুরবেলা হবে, আর মৌচাকের সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছিগুলো একটি নির্দিষ্ট স্থানে ভিড় জমাবে, যাকে বলা যেতে পারে পুরুষ মৌমাছিদের ধর্মসভা। এই ধর্মসভা করে রানী মৌমাছিকে তারা একটা সিগন্যাল দেয় যে আমরা চলে এসেছি, এবার তুমিও এসো। সিগন্যাল পেয়ে সুরসুর করে ঠিক একই সময়ে মৌচাক থেকে রানী মৌমাছি ঘুরতে বের হয়, যাকে আমরা বলতে পারি দ্য মিটিং ফ্লাইট। রানী এদিক ওদিক একবার দেখে নেয় আর টুক করে হঠাৎই ঢুকে পড়ে ওই ধর্মসভা করে সিগন্যাল দেওয়া পুরুষ মৌমাছিগুলোর এলাকায়। এবার রানী মৌমাছি সেখানে এক বিশেষ ধরনের গন্ধ ছড়িয়ে দেয়, যার ফলে শত শত পুরুষ মৌমাছি উত্তেজিত হয়ে পড়ে। ব্যাস, এইখানেই শুরু হয় মৌমাছির লীলা খেলা। যেই না গন্ধ শুকে পুরুষ মৌমাছিরা আকৃষ্ট হলো, সেই রানী মৌমাছি উড়ন্ত অবস্থায় তার পছন্দ মতো পুরুষের সঙ্গে মিলন করে। রানী মৌমাছি একবারে এইভাবে প্রায় একটা দুটো নয়, একটা দুটোতে মন ভরে না, পর্যায়ক্রমে গুনে গুনে 18-20টা পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হতে থাকে। ভাবা যায়? এখানে আরও একটা অদ্ভুত ব্যাপার হলো, যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফেরাস বা যৌনাঙ্গ ভেঙে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছি জানে মিলনের ফলে তার মৃত্যু নিশ্চিত, তবুও তারা মিলিত হয়। এজন্যই এই মিলনকে বলা হয় দি ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড। যদিও পুরুষ বলে কথা, পুরুষ মৌমাছিরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না, মিলিত হয়ে বীরের মতো মৃত্যুবরণ করে। এ তো গেল পুরুষ মৌমাছির কীর্তি। এবার আসি রানী আর শ্রমিক মৌমাছির প্রসঙ্গে। অদ্ভুত বিষয়ে এরাও কম যায় না, এক একজন এক একটা যেন মহারথী। রানী মৌমাছি শুধু খায় আর ডিম পাড়ে, এছাড়া আর কোনো কাজ নেই। রানী মৌমাছি প্রতিদিন 1500 থেকে 2500 ডিম দেয়। এই একটি মৌচাকে একটি মাত্র রানী মৌমাছি থাকে। রানী হলো মধ্যমণি, তাই রানীকে কেন্দ্র করেই মৌচাক গড়ে ওঠে। যদি কোনো ডিম থেকে আরেকটি রানী মৌমাছির বা স্ত্রী মৌমাছির জন্ম হয়, সেই শিশু স্ত্রী মৌমাছিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে যেন রানীর নজরে না আসে। রানীর নজরে পড়লে ওই শিশু স্ত্রী মৌমাছির মৃত্যু নিশ্চিত। শ্রমিক মৌমাছিরা ভাবে, দাঁড়াও রানী মৌমাছি, তুমি একলা রাজ করবে মৌচাকে, তোমার মজা দেখাচ্ছি। তাই জন্য শ্রমিক মৌমাছিরা ওই শিশু স্ত্রী মৌমাছিটিকে লুকিয়ে বড় করে তোলে, মানে লুকিয়ে লুকিয়ে বড় করে তাকে রানী মৌমাছি করে তোলে। বড় হলে তখন দুই রানীর মধ্যে যুদ্ধ হয়। এতে দুটি পথ খোলা থাকে, হয় যুদ্ধে এক রানী মৌমাছির মৃত্যু, না হয় দুজন আলাদা আলাদা হয়ে পৃথক দুটি মৌচাক গড়ে তোলে। যাই হয়ে যাক না কেন, রানী মৌমাছি একাই থাকবে মৌচাকে। যদি কখনো কোনো একা থাকা রানী মৌমাছি মারা যায়, তবে সেই খবর 15 মিনিটের মধ্যে সকল কর্মী মৌমাছি জানতে পারে এবং সম্মিলিতভাবে নতুন রানী মৌমাছি তৈরি করার উদ্যোগ নেয়। এবার আসি শ্রমিক বা কর্মী মৌমাছির কথায়। এরা যদি মনে করে একজন মানুষকে মারবে, তাহলে একজন মানুষকে মারতে হলে প্রায় 1000 হুলের বিষ প্রয়োজন, মানে 1000 জন কর্মী মৌমাছি মিলে মানুষকে একসঙ্গে কামড়াতে হবে। আনুমানিক 1 কেজি মধু সংগ্রহের জন্য 1100 মৌমাছির প্রায় 90,000 মাইল পথ ঘুরতে হয়। হ্যাঁ, 90,000 মাইল, কিন্তু চাঁদের যা কক্ষপথ তার চেয়ে প্রায় 3 গুণ বেশি এই 90,000 মাইল পথ। যদি 1 কেজি মধু সংগ্রহ করতে হয়, তাহলে প্রায় 40 থেকে 45 লক্ষ ফুলের পরাগরেণুর স্পর্শের প্রয়োজন হয় কর্মী মৌমাছির। এসব তথ্য থেকে আমরা বুঝতে পারি কর্মী মৌমাছিকে সত্যিই খুব পরিশ্রম করতে হয়। বেচারা সারা জীবন শুধু খেটেই মরে।
500 গ্রাম মধু তৈরিতে 20 লক্ষ ফুল লাগে। শ্রমিক বা কর্মী মৌমাছি সারা জীবনে আধা চা চামচ মধু তৈরি করতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো পৃথিবীতে মধুই একমাত্র খাদ্য যা সহজে পচে না। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। থ্যাংক ইউ।